আগের দিনের মানুষগুলোই ভালো ছিল, না ছিল অহংকার, না ছিল হিংসা। আগের দিনের মানুষ মূর্খ হইতে পারে, কিন্তু তাদের মনে কোনো অহংকার ছিল না। খুব সরল মনের মানুষ ছিল তারা। দুনিয়াটা যত আধুনিক হচ্ছে তত শিক্ষিত বাড়ছে, তত অহংকার বাড়ছে। আদৌ কি আমরা শিক্ষিত নাকি মূর্খ থেকেও অদম? আগের দিনে মানুষের সৎ ভাই বোনদের সাথে যে সম্পর্কটা ছিল, এখন আপন ভাই বোনদের মধ্যে এই সম্পর্কটা নাই। গতকালকে যে পুকুরের মাছ কিনতে গিয়েছিলাম, ওই পুকুরের পিছনেই ছিল এই দাদাদের বাড়ি। আমার এই দাদা যখন জানতে পারে আমরা বাড়িতে আসছি, তখন পাগলের মতো ছুটে গেছে তার বাড়িতে আমাদের আনার জন্য। আমার এই দাদা কিন্তু অসুস্থ, তারপর আমাদেরকে আনার জন্য ছুটে গেছে পাগলের মতো। আমার এই দাদা কিন্তু আমার দাদির সৎ ভাই। আমার দাদির সৎ ভাই বোনদের এমন একটা সম্পর্ক, কেউ দেখলে বুঝতেই পারবে না তারা আপন নাকি সৎ। আগের দিনের মানুষগুলো সম্পর্কটাকে অনেক দামি মনে করতো, কিন্তু এখন সেটা মনে করে না। আমার এই দাদা তার বাড়িতে একবেলা খাওয়ানোর জন্য কতবার যে আমাদের পিছে পিছে ঘুরছে সেটা না বললেই না। কিন্তু মনের ভিতর দুঃখটা কি জানেন? আমার দাদির সৎ ভাই হওয়া সত্ত্বেও আমাদের যে একটা সম্মান করছে, যেভাবে একটা আপ্যায়ন করছে, যেভাবে আমাদেরকে ভালোবাসছে, কিন্তু আমার বাপের আপন ভাই, রক্তের ভাই, আমাদেরকে ডাক দিয়ে তার ঘরে নেওয়ার ক্ষমতাটাও তার হয়নি। আমাদের একবেলা ডাল ভাত খাওয়াইলেও তাদের কমতি হয়ে যাবে। এত টাকা আয় করে কি করতে পারছে? কই, আমার বাপের উপরে তার যাইতে পারে নাই। সবচেয়ে কম থাকার কথা ছিল আমার বাপের, কারণ বাপ মা, ভাই বোন, বোন বাগনি কোনোদিন তো ফালাই দেয় নাই আমার বাবা। আমার মা বাবার মুখের থেকে সবসময় একটা কথা শুনছি, বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজনরা করলে কখনো কমে না। যে সবকিছু বজায় রাখে তার নাকি ধন সম্পদ কখনো কমে না। স্বয়ং আল্লাহ নিজের হাতে নাকি দান করে। আমার নিজের দাদাকে খুব মিস করি। আমার এখনো মনে আছে, আমি যখন ক্লাস 2 এ পড়ি, তখন আমার দাদা এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে যায়। দাদার সাথে আমার সময়টা বেশি কাটানো হয়নি। আমার দাদা কিন্তু এই দুনিয়া থেকে ঠিকই চলে গেছে, কিন্তু যাওয়ার আগে আমার মনে আফসোসের একটা বীজ ঢুকিয়ে দিয়ে গিয়েছে। আমি যতদিন বাঁচবো আফসোসটা ততদিনই থাকবে। আমার দাদা যেদিন এই দুনিয়া থেকে চলে যাবে তার 2 দিন আগে নানার বাড়ি থেকে দাদার বাড়ি গিয়েছিলাম একদিনের জন্য। আমার দাদার বাড়িতে বেশি একটা ভালো লাগতো না, যেহেতু ছোট ছিলাম, আমার সেম বয়সী কেউ ছিল না। কিন্তু নানার বাড়িতে আমার খেলার সাথীর অভাব ছিল না। দাদার বাড়িতে থাকার জন্য দাদা অনেক রিকোয়েস্ট করেছিল, এমনও বলেছিল, তোমার মা তো এখানে নাই, তোমার মা থাকলে তোমার মার কাছে কথাগুলো বলে যেতাম। এখন যেহেতু বুবু তুমি আসছো, তোমারে বলে যাই। কি যে কথা বলার জন্য আমাকে থাকার জন্য এত রিকোয়েস্ট করলো, কিন্তু আমি তো নাসর বান্দা, থাকবো না বলছি, থাকবোই না। আমার দাদা এত রিকোয়েস্ট করার পর আমি চলে যাই নানার বাড়িতে। একটা রাত থাকার জন্য অনেক রিকোয়েস্ট করার পর আমি থাকি নাই। ওই দিন রাত্রে যদি আমি থাকতাম, তাহলে আমার দাদার সিক্রেট কথাগুলো আমি জানতে পারতাম। ওই কথাগুলো হয়তো আমার মার জন্য ছিল। আমার মাকে কিন্তু আমার দাদা অনেক ভালোবাসতো। আমার দাদা নিজ পছন্দ করে ছেলের বউ আনছিল, খুব শখ করে। আমার দাদা টাকা পয়সা সবকিছুর ব্যাপারে আমার মার কাছে শেয়ার করতো। আমার দাদা সব বৌমার সাথে রাগ দেখালো, আমার মার সাথে কখনো রাগ দেখায় পারে নাই। কিন্তু দেখেন আমি কি কপাল পোড়া। আমার দাদা কিন্তু ঠিকই জানতো এই দুনিয়া থেকে সে চলে যাবে। আমার দাদা এই দুনিয়া থেকে চলে যাওয়ার আগে ছেলে আর ছেলের বউকে দেখার জন্য এতটা বেকুল হয়ে পড়ছিল, এই দুনিয়া থেকে চলে যাওয়ার আগে দেখতে পারে নাই। দাদার অবস্থা খারাপ ছিল, এই কথাটা আমার আব্বা আম্মাকে জানায়। আমার আব্বা যেহেতু সাব কন্ট্রাক্টর, দাদা চলে যাওয়ার আগে আমার আব্বার কাজের চাপ এতটা বাড়ছিল, প্রত্যেক দিন আমার মাকে বলে যায়, তুমি কাপড় চোপড় গুলা গুছাই রাখো, আমি আইসাই তোমার নিয়ে যাবো। আমার আম্মা তো প্রত্যেক দিনই কাপড় চোপড় গুছাই বৈশা থাকে। সকাল থেকে অপেক্ষা করতে করতে সেই রাত হয়। এমন করতে করতে 1 সপ্তাহ হয়ে যায়। যেদিন দাদা দুনিয়া থেকে চলে যায়, সেদিন আমার আম্মা আব্বাকে ফোন দিয়ে বলে, আপনারা যাওয়ার দরকার নাই, আমি একাই যেতেছি। আর আমি আর আমার ভাই তো নানা বাড়িতে ছিলাম। যেদিন আমার দাদা এই দুনিয়া থেকে চলে যাবে, তার একদিন আগে দাদার সাথে আমি দেখা করে আসছিলাম। এখান থেকে চলে আসার পর একদিন পরে জানতে পারি এক লোক আমার দাদার বাড়ি থেকে আসছে। ভোরবেলা আমি ঘুমাইছিলাম, আমি ঘুমের মধ্যেই জানতে পারি আমার দাদা আর নাই। আমি লাফায় উঠছি ঘুম থেকে। আর তখন থেকে আমার আফসোসের আর শেষ নেই। সেই দিন থেকে আজ পর্যন্ত আমার বারবার মনে হয়, ইস, সেই দিন যদি আমি থাকতাম, তাহলে আমি জানতে পারতাম আমার দাদা আমাকে কি বলতে চাইছিল। যতদিন বাঁচবো এই আফসোসটা কখনোই যাবে না।